তো সেই প্রশ্ন সম্পর্কে দেখা যাক। এই প্রশ্নটা সম্পর্কে আমি একটু দিচ্ছি, তোমরা এটা দেখবে কে কীরকম তৈরি করেছো। তো প্রথমে তোমাদের এসছে এই যে বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলীর এসিকিউ উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী, এই যে প্রশ্নগুলো হচ্ছে এরকম এসেছে, তোমরা সেগুলো লিখেছো। এই যে 4 নম্বর এসছে বুড়িকে বলতে শুনেছিল। এ হচ্ছে ভট্টাচার্য মশাই, বি হচ্ছে নকরি নাপিত, সি হচ্ছে নিবারণ বাগদি, ডি হচ্ছে জগা। এইভাবে তোমাদের এই প্রশ্নগুলো এসেছিল এবং তোমরা সেটা আনসার করেছ। এই যে 7 নম্বর এসছে কিসের মতো লাল আগুন, কৃষ্ণচূড়ার মতো, না মোরগ ফুলের মতো, না পলাশ ফুলের মতো, না গোলাপ ফুলের মতো। এই 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে তোমাদের একটা লিখতে হয়েছে। আচ্ছা, এইভাবে তোমাদের প্রশ্নটা 2025-এ যারা বাংলা দিয়েছো তারা এই প্রশ্নটা 4টে অপশানের মধ্যে একটা করে লিখেছো। তো তাই প্রশ্নটাকে আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। প্রশ্নটা সম্পর্কে দেখো, এই যে দেখো এই প্রশ্নটা এসে মোহনবাগান ক্লাব গঠিত হয়। এখানে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে তোমাদের একটা লিখতে হয়েছে। এইভাবে আসছে। এক্ষেত্রে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী 20টা শব্দের মধ্যে তোমাদের লিখতে হয়েছে। নেক্সট আসছে দুরন্ত অভাব থেকেই এর জন্ম, এখানে কোন অভাবের কথা বলা হয়েছে। এইভাবে প্রশ্নগুলো দেখো। বিষয়ভিত্তিক ও বর্ণনামূলক প্রশ্নাবলী অনধিক 150 শব্দে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়েছে। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়েছে। 5 নম্বরেও তোমাদের 150 শব্দে একটা প্রশ্নের উত্তর লিখতে হয়েছে, 2টো প্রশ্ন আছে তার মধ্যে তোমাদের একটা লিখতে হয়েছে। আচ্ছা, 6 নম্বরেও তোমাদের 150 শব্দে একটা প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। আচ্ছা, 7 নম্বরে দেখো 150 শব্দে একটা প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে লিখেছো। আচ্ছা, 8 নম্বরে দেখো একটা প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে 150 শব্দে, অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের। আচ্ছা, এখানে কিন্তু 9 নম্বরে তোমাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। অনধিক 150 শব্দে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 5 গুণ 2 = 10। আচ্ছা, এখানে দেখো তোমাদের এসছে যে 10 নম্বরে এসছে নিম্নলিখিত যে কোনো একটা বিষয় নির্বাচন করে নির্দেশানুসারে কম বেশি 400 শব্দে একটা প্রবন্ধ রচনা তোমাদের করতে হয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের দিয়ে দিয়েছে যে মানুষ মানচিত্র অবলম্বনে একটা প্রবন্ধ রচনা করতে হয়েছে তোমাদের। এটা কিন্তু 10 নম্বরে ছিল। আচ্ছা, নেক্সট দেখো এখানে বিতর্কের বিষয়ও দিয়ে দিয়েছে। আচ্ছা, এখান থেকেই তোমাদের করতে হয়েছে। আচ্ছা, 10.4-এ দিয়েছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটা প্রবন্ধ রচনা করো, এভাবে দিয়েছে। আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছো। তো তোমাদের